আমি কালকে আরামবাগে যে মিথ্যাচারটা উনি করেছেন সেটা আপনাদেরকে বলতে চাই। 5 লক্ষ চাকরি কোট করে রেখেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল, তাই চাকরি দেওয়া যাচ্ছে না। পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে, নো। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে, নো। স্টেট স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে, নো। এসএসসির কেস আছে, নো ইন্টারলোগেটরি অর্ডার। অনলি প্রাইমারিতে কিছু কেস আছে, তাও প্রাইমারি টেটে কোনো ইন্টারলোগেটরি অর্ডার নেই। আপনি শেষ এসএসসির নোটিফিকেশন কবে করেছেন? 17 সালে। 17 প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়েছেন, নিয়োগ দেননি। 22 টেটের রেজাল্ট বের করেছেন, নিয়োগ দেননি। 23 150 টাকা এক্সাম ফিকে 500 করে নিয়ে টাকা তুলেছেন, এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। আজকে ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি। আপনি লাস্ট পিএসসিতে কবে নোটিফিকেশন করেছেন? 2019 সালে। আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। আপনি চলে গেছেন সিভিক, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, ওই 8, 9, 10 হাজার টাকার ওই সামান্য ন্যূনতম, তাতে সংসার চলে না, সেই পদ্ধতিতে, যাতে ক্যাডারও নিয়োগ হয় আর পূর্ণ বেতনও না দিতে হয়। এটা হচ্ছে আপনার পলিসি। আপনার যা যা আছে আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। আপনার গ্রুপ ডি পাস করে বসে থাকা 5,000 ছেলেকে প্যানেল হওয়ার পরে চাকরি দেননি। আপনি এই বইটা আপনার অর্থমন্ত্রী দিয়েছে, এই বইতে আপনি 5 লক্ষ চাকরি দেওয়ার জন্য প্রভিশন করেছেন। চাকরি তো ভাষণে হয় না, চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে, মাস পুরলে বেতন। প্রভিশন আছে 5 লক্ষ চাকরির, 1 টাকা, নট এ সিঙ্গেল পাইস। বাজেটে প্রভিশন রাখতে হয়, আমি 5 লক্ষ চাকরি দেব, তার জন্য বেতন বাবদ 3,000 কোটি টাকার প্রভিশনিং করলাম। কত বড় ধাপ্পাবাজি যুবক যুবতীদের কাছে দিচ্ছেন, 2 কোটি যুবক যুবতীকে। আপনি বলেছেন 50 দিনের কাজ দেব, কর্মশ্রী না কর্মসাথী, টাকার প্রভিশন করেছেন, 1 টাকা দিয়েছেন বাজেটে। 50 দিনের কাজ দিতে গেলে 27